বহু বছর আগের কথা। বাংলাদেশের এক সুন্দর গ্রামে বাস করত এক কৃষক, নাম তার করিম। করিম ছিল একটু বেশি আলসে। সারাদিন গাছের ছায়ায় বসে থাকতো আর ভাবতো, ওঠো কাজ করো। তার বউ রাহেলা সারাদিন বকত, ওঠো কাজ করো, কিন্তু করিম কানে তো লুজে বসে থাকতো। করিম ও রাহেলা ছিল বেশ গরিব, ঘরে খাবার কম, টাকা নেই, তবু দিন কোনো মতে চলে যেত। একদিন সকালে করিম মাঠের দিকে যাচ্ছিল, হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ শুনল। ঝোপের ভেতরে কি দেখল করিম? একটা মস্ত সাদা হাঁস, গলায় লাল ফিতা, চোখে মায়াবী দৃষ্টি। হাঁসটা করিমের দিকে তাকিয়ে মাথা বাঁকাল, যেন বলছে, আমাকে নিয়ে যাও। করিম হাঁসটাকে আস্তে আস্তে কোলে তুলে নিল। হাঁসও বেশ খুশি হয়ে গলা বাড়িয়ে দিল। এই হাঁস দিয়ে কি হবে? খাবার পাবে? সেদিন রাতে হাঁসটাকে উঠানে রাখা হলো। হাঁস খুশি মনে ঘুরে বেড়াল আর ঘুমিয়ে পড়ল। পরদিন ভোরে অবাক কাণ্ড, হাঁসটা একটা ডিম পাড়ল, কিন্তু সেটা সোনার ডিম। করিম ঘুম থেকে উঠে ডিমটা দেখে চোখ কচলাল। করিম চিৎকার করতে করতে রাহেলাকে টেনে বের করল। রাহেলা ঘুম চোখে হোঁচট খেতে খেতে এলো। দুজনেই হা করে তাকিয়ে রইল সোনার ডিমের দিকে। হাঁস পেছনে দাঁড়িয়ে গর্বিত মুখে মাথা নাড়ালো। করিম দৌড়ে বাজারে গেল। সোনার কারিগর ডিমটা পরীক্ষা করে বলল, এটা সত্যিকারের খাঁটি সোনা। সোনার ডিম বিক্রি করে করিম পেল অনেক টাকা। সে নাচতে নাচতে বাড়ি ফিরল। পরদিন ভোরে আবার একটা সোনার ডিম। করিম লাফ দিয়ে উঠল। প্রতিদিন একটা করে সোনার ডিম। করিমের ঘরে টাকা আসতে লাগলো। কিছুদিনের মধ্যে করিমের পাকা বাড়ি হলো, নতুন কাপড়, ভালো খাবার, সব হলো। এখন করিমের পাতে ভালো ভালো খাবার, বউও খুশি, হাঁসও খুশি, সবাই সুখে আছে। কিন্তু রাতে ঘুম আসে না করিমের। মাথায় একটাই চিন্তা, প্রতিদিন একটা মাত্র ডিম কেন? মাঝরাতে হঠাৎ করিমের মাথায় একটা বুদ্ধি এলো। সে রাহেলাকে ধাক্কা দিয়ে তুলল। কি করছো? রাখো। এই হাঁসের পেটে নিশ্চয়ই অনেক সোনার ডিম আছে, একসাথে সব বের করলে কেমন হয়? দুজনে মিলে পরিকল্পনা করল, হাঁসের পেট কাটলেই একসাথে সব সোনার ডিম পাওয়া যাবে। হাঁসটা কিছুই জানে না, সে শান্তিতে খাচ্ছে, ঘুরছে, তার মনে কোনো সন্দেহ নেই। করিম পিঠের পেছনে ছুরি লুকিয়ে হাঁসের দিকে আস্তে আস্তে এগিয়ে গেল। হাঁস মাথা তুলে করিমকে দেখল, তারপর ধরা পড়ে গেল বেচারা হাঁস। করিম হাঁসটাকে কেটে ফেলল, পেট খুলল সব সোনার ডিম পাওয়ার আশায়। কিন্তু ভেতরে কিছুই নেই, কোনো সোনার ডিম নেই, একটাও না। হাঁসের পেটে ছিল শুধু সাধারণ হাঁসের মতোই ভেতরের অংশ, কোনো সোনা নেই। তোমার বুদ্ধির জন্য আমরা সর্বনাশ করলাম নিজেরা। করিম বসে রইল চুপ করে। হাঁসটা যেখানে বসত সেই জায়গাটা এখন খালি। যে টাকা জমিয়েছিল সেটাও শেষ হয়ে গেল, আর প্রতিদিন সোনার ডিমও নেই। আবার আগের মতো কপর্দক শূন্য অবস্থা, ঘরে খাবার নেই, টাকা নেই, হাঁসও নেই। যদি প্রতিদিন একটা করে ডিমেই সন্তুষ্ট থাকতাম, তাহলে কত ভালো হতো। আমিও তোমাকে উৎসাহ দিয়েছিলাম, দোষ শুধু তোমার না। করিম সিদ্ধান্ত নিল, এবার থেকে নিজে কাজ করবে, আর কোনো শর্টকাট না। করিম মাঠে কাজ করতে লাগলো। কষ্ট হলো ঠিকই, কিন্তু এবার সে থামল না। কিছু মাস পরে করিমের মাঠে সোনার মতো ধান ফলল, নিজের পরিশ্রমের ফল। সেই ধান বেচে করিম টাকা পেল, কিন্তু এবারের টাকার স্বাদ আলাদা, এটা নিজের পরিশ্রমের টাকা। এখন করিম বুঝেছে, সুখ লোভে না, পরিশ্রমে আর সন্তুষ্টিতে। করিমের চোখে এখন আর লোভের আগুন নেই, আছে শান্তির আলো। পুকুরে হাঁস এখনো সাঁতার কাটে, সেই সাদা পালক ভাসে জলে, একটা শিক্ষা বুকে নিয়ে। যে মাঠে আগে কাজ করতে চাইতো না, সেই মাঠেই এখন করিমের সুখ। আগের করিম আর এখনকার করিম, দুজন সম্পূর্ণ আলাদা মানুষ। ধন্যবাদ করিম ভাই। করিম এখন প্রতিবেশীদেরও সাহায্য করে, লোভী মানুষ হয়ে গেছে উদার মানুষ। ছোট ছেলেটা বলল, কাকু তুমি কি সত্যা ছিলে? হ্যাঁ রে, লোভ মানুষকে বোকা বানিয়ে দেয়। এই সোনালী মাঠ, এটাই করিমের আসল সোনার ডিম, পরিশ্রম আর সততার ফল। রাহেলার রান্নাঘরে এখন সুগন্ধ ভেসে বেড়ায়, পেটে খাবার আছে, মনে শান্তি আছে। একদিন আবার ঝোপে কিছু নড়তে দেখল করিম।
এবার সে থামল না, হেসে হেঁটে চলে গেল। সোনারগাঁও গ্রামে আবার সুখ ফিরে এসেছে। এবার সেটা লোভের সোনা না, পরিশ্রমের সোনা। সেই আম গাছের নিচে আবার বসে করিম, কিন্তু এবার বিশ্রাম নিতে, কাজের পরে।